আচ্ছা, আমি শুনেছি মা পাতালে ছিলেন। হ্যাঁ, পাতালে আছে, জায়গা আছে আছে? পাতালে, আমি কিন্তু দেখিনি। ও আচ্ছা। তাদের আমলেই আবার আগের দিনে তো বেশিরভাগ বন্যা টন্যা হতো, হ্যাঁ, হ্যাঁ। দিয়ে মাকে সব না দেশি এখানে তুলে রেখে গিয়েছিলেন। আচ্ছা। আমার আমলে ওটা নয়। নয়। হুম। নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে। আজকে আমি এসেছি কাটোয়া স্টেশন থেকে বেশ কিছুটা দূরে কাটোয়া মহাশ্মশানের ঠিক বিপরীত দিকে জাগ্রত শ্মশানকালী মায়ের মন্দিরে। খুবই জাগ্রত এই শ্মশানকালী মা। এই শ্মশানকালী পাতালের মধ্যেই ছিলেন প্রায় আজ থেকে 200 বছর আগে। সেখান থেকে তুলে এনে মাকে প্রতিষ্ঠা করেন এবং পুজো শুরু করেন, আজ পর্যন্ত পুজো হয়ে আসছে। আর মায়ের মন্দিরের পাশেই রয়েছে পঞ্চমুণ্ডির আসন। এই আসনে বসে বহু তান্ত্রিক এবং সাধক এখানে সাধনা করে গেছেন। এই পঞ্চমুণ্ডি আসন খুবই জাগ্রত। এই পঞ্চমুণ্ডি আসনে বসে কেউ যদি ঠিকঠাকভাবে সাধনা না করতে পারেন তাহলে তার মৃত্যু অনিবার্য। আর এই মন্দিরের পেছনেই রয়েছে মাটির নিচে পাতালেশ্বর শিব মন্দির। সেখানে রয়েছে বাবা ভোলানাথ। সেখানেও আজ প্রায় 200 বছর ধরে বাবা ভোলানাথ পূজিত হয়ে আসছেন। তো এটাই হচ্ছে কাটোয়া মহাশ্মশান। এই যে দেখতেই পাচ্ছেন কাটোয়া মহাশ্মশান। আমি এধারটা হয়ে এলাম, এধারটা হচ্ছে কাটোয়া রেল স্টেশন। এই কাটোয়া রেল স্টেশন থেকে আমি টোটো ধরে এই রাস্তাটা হয়ে এলাম। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে শ্মশান ঘাট। আর ঠিক ডান দিকের এই যে দেখতেই পাচ্ছেন এই শ্মশানকালী মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বার। এটাই হলো শ্মশানকালী মায়ের মূল মন্দিরের প্রবেশদ্বার। তো চলুন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি। আজ আপনাদের দেখাবো পাতালের গুহার মধ্যেই ছিলেন মা অষ্টতারা, অর্থাৎ তারা মা। এবং ওখানে এখনও আছেন মহাদেব, যিনি পাতালেশ্বর নামে এখনও ওখানেই পূজিত হচ্ছেন। আর আছে বিষ্ণুর পাদপদ্ম। মাকে তুলে নিয়ে এসে মন্দিরে প্রতিষ্ঠা করেছেন, কিন্তু বাবা ওখানেই রয়ে গেছেন। বাবার উপরে আসার অনুমতি নেই, সেই জন্য বাবা ওখানেই পূজিত হচ্ছেন। শনি মঙ্গলবার দিন মায়ের কাছে ভক্তরা আসেন তাদের সমস্যা নিয়ে, আর মা যথাসাধ্য চেষ্টা করেন ভক্তদের সমস্যার সমাধান করতে। মাকে কিভাবে পেলেন? মাকে হ্যাঁ, এটা হচ্ছে, এটা সাধু বাবার আশ্রম। আচ্ছা। সাধু, এটা মা শ্মশান কালী মা, হ্যাঁ। ওটা পাতাল কালী মা, তারা মা। আচ্ছা। আর এই সাধু বাবা এইগুলো কিন্তু আমার আমলে নয়। আচ্ছা। সাধু বাবা আমাদের দাদা শ্বশুর ঠাকুমা শাশুড়িকে উপযুক্ত শিষ্য সেবায়িত হিসাবে হ্যাঁ। এখানে রেখে গিয়েছিলেন। আচ্ছা। তারপর আমার শ্বশুর মশাই ছিলেন, শাশুড়ি মা ছিলেন, সবাই গত হয়ে গিয়েছে। আচ্ছা। আমি দাদা শ্বশুরকে দেখি নাই, ঠাকুমা শাশুড়ি প্যারালাইসিস ছিল, ওনাকে দেখেছি। উনি শখ করে আমাকে নিয়ে এসেছে এখানে। আচ্ছা। মায়ের মন্দিরে মায়ের সেবায়িত হয়েই আছি। আচ্ছা। পূজা অর্চনা আপনিই করেন? হ্যাঁ, আর পুরোহিত আমাদের আছে বান্দি। আচ্ছা আচ্ছা। নিত্যই শনি মঙ্গলবারের ঝড়টা আমাকে সামলাতে হয়। আচ্ছা। পুরীতে অতটা পারে না। ওই জন্য খুব পুজোর চাপ থাকে। হুম। আচ্ছা, আমি শুনেছি মা পাতালে ছিলেন। হ্যাঁ, পাতালে আছে, জায়গা আছে আছে? পাতালে, আমি কিন্তু দেখিনি। ও আচ্ছা। তাদের আমলেই আবার আগের দিনে তো বেশিরভাগ বন্যা টন্যা হতো, হ্যাঁ, হ্যাঁ। দিয়ে মাকে সব না দেশি এখানে তুলে রেখে গিয়েছিলেন। আচ্ছা। আমার আমলে ওটা নয়। নয়। হুম। আর সেই থেকে মা এখানেই পুজো হচ্ছে? এখানেই পুজো হচ্ছে, ওই যে মা আচ্ছা। তারা মা, আর এটা শ্মশান কালী মা। শ্মশান কালী মা গড়া প্রতিমা এখানেই থাকে। আচ্ছা আচ্ছা। ওই পঞ্চমন্ডির আসন। হ্যাঁ। আচ্ছা, মা কি কষ্টি পাথরের না মাটির? হ্যাঁ, না, পাতালের মা ওই কোষ্ঠী পাথরের। কোষ্ঠী পাথরের মা শ্বেত পাথরের মহাদেব। আচ্ছা। আর এই যে গড়া প্রতিমা আচ্ছা। শ্মশান কালী মা। আচ্ছা। আচ্ছা, এখান থেকে কোনো সমস্যার সমাধান হয়? হয়। কি কি হয়? কি হয়, হয়তো ছেলে পিলে শরীর খারাপ হচ্ছে একটু পুষ্প নিয়ে গেল, মা ভালো রাখে। কোনো সংসারে ঝই ঝগড়া হয়ে গেল, এখনকার বেশিরভাগই তো ঝগড়া অশান্তি হয়, লেগেই আছে, লেগেই থাকে। ওগুলো মায়ের পুষ্প নিয়ে গেলে, বিশ্বাস ভক্তি করে নিয়ে গেলে হয়। আচ্ছা। আচ্ছা, ধরুন কারো অনেক দিন বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা হয়নি, এখানে এলে তার কোনো ব্যবস্থা হবে? সেটা হয়, মা করে দেয়। এছাড়াও ধরুন
অনেক সম্বন্ধ দেখা হচ্ছে কিন্তু মেয়ের বিয়ে হচ্ছে না, হুম। ভেঙে যাচ্ছে, তো এইটার জন্য কিছু করতে পারা যাবে? হ্যাঁ হ্যাঁ, করতে পারা যায়। হবে। হুম। আচ্ছা, এছাড়া ধরুন কেউ চলে গেছে, হুম। সে ফিরছে না, হুম। তাকে ফিরিয়ে আনা যাবে? হুম। যাবে। যাবে। আচ্ছা, আর ধরুন মাথার মায়ের আমি পুষ্প টুষ্প দেবো, মায়ের কৃপা হলেই সে ঠিক নিশ্চয়ই চলে আসবে। ফিরে আসবে। আচ্ছা, ধরুন মাথা একটু গোলমাল হয়েছে, হুম। তাকে শান্ত করা যাবে? সেটা ভালো করে দেখাতে হবে মেন্টালে ইয়ে করে। হ্যাঁ, কিন্তু এখান থেকেও হয়তো চিনি কি হ্যাঁ, এক বোতল জল হ্যাঁ, একটু তেল করে নিয়ে গেলে শান্ত করা যায়। যায়। হুম। আচ্ছা, আচ্ছা, বলছি এখানে কি ওষুধ দেওয়া হয়, মানে মায়ের ঘটের জল না মায়ের পায়ের ফুল? হ্যাঁ, মায়ের এই ফুল পুষ্প কিছু ফেলা যায় না, আচ্ছা, নিত্যকার সন্ধে পর্যন্ত সব নিয়ে চলে যায় আচ্ছা, দরকারে। আচ্ছা, আচ্ছা, এখান থেকে কি মাদুলি, তাবিজ, কবজ এসব দেওয়া হয়? হ্যাঁ হয়। হয়। হুম। আচ্ছা, তো সেটা পড়তে হলে কি উপোস দিয়ে আসতে হবে না? না না না, খেয়ে না খেয়ে বিচার নেই। ও, আচ্ছা, হুম। আচ্ছা, আর বলছি যে এই যে মাদুলি, তাবিজ, কবজ এখান থেকে দেওয়া হলে তার মূল্য কেমন লাগে? মূল্যের এখানে কোনো দাবি দেওয়া নেই। আচ্ছা, এখানে কোনো নির্ধারিত চার্জ নেই, না। যার যেমন শেষ দিতে পারে? হুম হুম। তাই আচ্ছা, এ পড়ার নিয়ম কি আছে? পড়ার নিয়ম, মাদুলি হয়তো নিয়ে এলো, আমার কাছে কিছু থাকে না, আচ্ছা, মাদুলি নিয়ে এলো, হ্যাঁ, আমি মায়ের কাছ থেকে মায়ের পুষ্প দিয়ে তৈরি করে দেওয়া হলো, হ্যাঁ, মোম আটকিয়ে হ্যাঁ, লাল কাঠ দিয়ে হ্যাঁ। পরে নিতে পারবে বাড়ি গিয়ে। আচ্ছা, এর কোথায় পড়বে, গলায় না কোমরে না হাতে? গলায়, হাতে, কোমরে কোনো বাধা নেই। আচ্ছা, মেয়েদের কোমরে একটু বাধা আছে। হ্যাঁ, আর এর কোনো নিয়ম আছে যে হওয়া বাড়ি যাওয়া যাবে না, মরা বাড়ি যাওয়া যাবে না? না, মরা বাড়ি যদিও মরা না ছয় গিয়ে পড়লে কোনো ক্ষতি হয় না মাদুলির, আচ্ছা, কিন্তু হওয়া বাড়ি আতুর হলে মাদুলি নষ্ট হয়ে যায়। আতুরটাই পালন, আচ্ছা, হসপিটাল আতুর বাড়ি। আচ্ছা, আচ্ছা, তা আচ্ছা, আপনি তো অনেক দিন কতদিন ধরে পুজো করছেন মায়ের? হুম। তাও মোটামুটি ওই যে ঠাকুমা শাশুড়ি ছিল, শাশুড়ি মা ছিল, মনে হচ্ছে তারপরে 50 এখন বছর। হ্যাঁ 50-52 তো বটেই। 50-52 বছর। হুম। আচ্ছা, এতদিন ধরে যে পুজো করে আসছেন, মাকে কখনো অনুভব করেছেন, উপলব্ধি করেছেন? সেটা কি বলা যায়, মায়ের দয়ায় সেটা মায়ের দয়া। সেটা ধরুন হয়। অনেকেই বলে মায়ের পায়ের ঘুঙুরের আওয়াজ শোনা হ্যাঁ, যাচ্ছে, ওসব বা ওসব তো পুজো না করতেই যখন এসেছি তখন থেকেই পাওয়া যায়। তাই, হুম। বা সুগন্ধি ধূপের গন্ধ হুম পাওয়া হুম যায়, হুম হুম। পাওয়া যায়। ওই আচ্ছা, পাতালে যদি গেলাম, হ্যাঁ, কোথায় কিছু না, গোবিন্দভোগ চালে যেন পায়েস ফুটছে একবার, আচ্ছা, এত আচ্ছা, ওই গন্ধ পাচ্ছেন। সব আছে। আচ্ছা, এটাই তো পঞ্চমুণ্ডির আসন? হ্যাঁ, এটাই পঞ্চমন্ডির আসন। এখানে কি 5টা মাথা আছে, তাই তো? হুম নিচে হুম। হ্যাঁ, কিসের কিসের আছে? চণ্ডাল, ব্রাহ্মণ, গোসাপ আচ্ছা, এসব আছে। আচ্ছা, আর এই পঞ্চমুণ্ডি আসন খুবই জাগ্রত। হুম এখানে বসে, আমি তো শুনেছি এখানে বসে সাধনা করলে, ঠিকঠাক না করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। হুম। তো এখানে কি তান্ত্রিক বা সাধকরা এসে বসে সাধনা করেছে? হ্যাঁ করেছে, আগে বসতো, এখন আর এখন আর আসে না? ওই রকম কেউ নাই। আচ্ছা, আচ্ছা, তবে আসে, এখানে নিচে বসেই করে, উপরে ওঠে না, উপরে ওঠে না। উঠতে দিও না, আর ওই এই রকম ক্ষতি হয় বলে। নানা রকম ক্ষতি হয় বলে। হুম। আচ্ছা, এই পঞ্চমুণ্ডি আসনের বয়স কত মোটামুটি, আনুমানিক? বয়স বলতে পারেন অনেক বয়স, সাধু বাবার আমলকার, তখন ওখানে উনি মাকে পঞ্চমন্ডির আসনই পেয়েছিলেন, আচ্ছা, দিয়ে ওখানে প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা, তো বয়সটা আমি বলতে পারবো না, মানে মোটামুটি তিন পুরুষ হয়ে গেল, আমি 3 কিভাবে পুরুষ, বলবো। মানে 200 বছরের হ্যাঁ কাছাকাছি। হ্যাঁ, আমার আমলে তো নয়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। এই মন্দিরের মায়ের যিনি সেবিকা, ওনার পেছনে পেছনে আমিও রওনা দিলাম পাতালের গুহার মধ্যে, যেখানে ছিলেন মা অষ্টতারা এবং এখনও আছে পাতালেশ্বর শিব। ধাপে ধাপে সিঁড়ির নিচে নেমে গেছে। নিচেটি পুরোপুরি অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, তবে এখন লাইটের ব্যবস্থা আছে, তাও নিচেটা পুরোটাই অন্ধকার। জয় মা, জয় বাবা ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় বাবা, জয় বাবা ভোলেনাথ। আচ্ছা, মহাদেব সম্পর্কে কিছু বলুন।
এটা বাবা পাতালেশ্বর মহাদেব। আচ্ছা সাধু বাবাই আগের দিনে সব জঙ্গল ছিল, আচ্ছা বাবাকে পেয়ে এখানে প্রতিষ্ঠা করে গিয়েছেন। আচ্ছা আচ্ছা উনি পাতালেশ্বর নামেই পরিচিত। পরিচিত। আর পাতালেশ্বর নামে ওনার পুজো হয়। পুজো হয়। আর ইনি এখানেই ছিলেন তাই তো? হ্যাঁ, তারপরে এসব ঘর করেছে হয়তো আমার আমলে। ও, আপনার আমলে হয়নি? আমার আমলে ঘর দুয়ার হয় না, আগে থেকেই আছে। হ্যাঁ, ঘর দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো। ঠিক ঠিক। বাবা মহাদেব কত হ্যাঁ, বড়। বন্যার সময় এখানে জল হয়। ও, এখানে জল উঠে যায়? গঙ্গায় জল বাড়লে এখানে ডোবা থাকে জলে। আচ্ছা, বাহ। হর হর মহাদেব। আর এখানে গদাধরের পাদ পদ্ম আছে এই বেদিটায়। ও আচ্ছা, গদাধরের পদ পদ্ম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এর অনেক পুরনো তাই তো? হ্যাঁ, একসাথে সব সাধু বাবার আমলে। সব সাধু বাবা আমলে। আর এখানে মায়ের ইয়ে ছিল, এখানে মা ছিলেন। ও, এইটা এর মধ্যে মা ছিলেন? ওই যে তারা মা, কষ্টি পাথরের মা, শ্বেত পাথরের মহাদেব। হ্যাঁ, মন্দিরে দেখলাম দেখে। এখানেই ছিল। ও, এইটির মধ্যে ছিল। এখানে শিবরাত্রিতেও জল দিতে আসে। আচ্ছা, দেখুন সেই কত পুরনো জিনিস এখনো রয়ে গেছে। যত্ন রক্ষণাবেক্ষণ করা। তো বন্ধুরা, আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।